দর্শন করুন রাধা মাধবের অপূর্ব সুন্দর সিঙ্গার। আজ পাপ মোচনী একাদশী। ভগবানকে দর্শন করতে করতে আসুন ভক্তগণ, আমরা এই একাদশীর মাহাত্ম্য কথাটি শ্রবণ করি, অবশ্যই তা গ্রন্থ থেকে। ভক্তগণ, যুধিষ্ঠির মহারাজ একদা কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম্য কথা কৃপা করে আপনি আমাকে বলুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক উত্তম প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামেও প্রসিদ্ধ। রাজা মান্ধাত্তা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞেস করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আমি আপনার কাছে বলছি, তা আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। ভক্তগণ, আপনারাও মনোযোগ সহকারে একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন। কেন কি একাদশী উদযাপন করে যদি তার ব্রতকথা শ্রবণ বা কীর্তন করা না হয়, তবে একাদশী পূর্ণতা পায় না। অতি প্রাচীনকালে চৈত্ররথ নামক একটি মনোরম উদ্যানে অনেক মুনিগণ তপস্যা করতেন। সেখানে একসময় তপস্যা করতেন মেধাবী নামক এক ঋষিকুমার। মঞ্জুঘোষা নামক এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ল। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হলো। তখন অপ্সরা মুনিকে নানা হাবভাব এবং কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে বিস্মৃত হন এবং অপ্সরার সাথে কামপীড়ায় বহু বৎসর অতিক্রম করেন। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলেন। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বলল, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে এবং অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এভাবে প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হল। দীর্ঘকাল অপ্সরার সহবাসের থেকেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি তাকে বললেন, এখন প্রাতকাল পর্যন্ত তুমি সন্ধ্যাবন্দনা এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত সন্ধ্যাবন্দনা সমাপ্ত না করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার আপনি বিচার করে দেখুন। একথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন তার প্রায় 56 বছর অতিবাহিত হয়ে গেছে। তখন মুনি মঞ্জুঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠা, দুরাচারিণী, তপস্যা ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিচাসী হও। মেধাবীর অভিশাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপমোচনের উপায় জানতে চাইল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ও ক্ষয়কারী সেই ব্রত পালনে তোমার পিচাসত্ব দূর হবে। পিতার আশ্রমে এদিকে মেধাবী ফিরে গেলেন এবং বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে আপনি বলুন। উত্তরে চ্যবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতর প্রভাবে তোমার সমস্ত পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত অত্যন্ত ভক্তিভরে পালন করলেন।
তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন এবং মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিচাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে লাভ করলেন এবং স্বর্গে গমন করলেন। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী যথার্থভাবে পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ এবং শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তো ভক্তগণ, আপনারা শ্রবণ করলেন এই পাপমোচনী একাদশীর মহা মহিমা গাথাটি। তো ভক্তগণ, আপনারা সেই সঙ্গে দর্শন করুন আজকের একাদশীর একটু অনুকল্প প্রসাদ। তো ভক্তগণ, আজ যেহেতু একাদশী তাই আজকে অন্নভোগ লাগবে না, এই জন্য এখানে ফলমূল এবং বিভিন্ন রকম শরবত সাবুদানা দিয়ে ভগবানের ভোগ অর্পণ করা হয়েছে। আপনারা দর্শন করুন আর ভক্তিভরে একাদশী ব্রত পালন করুন। রাধে রাধে।